পুরসুরা থানার তৎপরতায় পুরসুরা থেকে হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া 17টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। ফোন হাতে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। উল্লেখ্য, হারিয়ে যাওয়া মোবাইল আনতে বিহার থেকে পুরসুরা থানায় এলেন এক মুর্শিদাবাদের ব্যক্তি। তিনি পুরসুরায় এসেছিলেন কর্মসূত্রে, আর এখানেই তার হারিয়ে যায় তার ফোনটি। তারপর পুরসুরা থানায় তিনি লিখিত অভিযোগ জানানোর পর আজ তিনি সেই মোবাইল ফিরে পেলেন এবং বিহার থেকে সরাসরি পুরসুরায় এসে মোবাইল হাতে নিয়ে তিনি আবার তার দেশের মুর্শিদাবাদের উদ্দেশ্যে তিনি রওনা দেন। ভীষণভাবে খুশি সেই ব্যক্তি। কি বলছেন আমরা তার বক্তব্য শুনব। কি বলছেন এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী আমরা শুনব। উপস্থিত ছিলেন এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী ছাড়াও ওসি শুভজিৎ দে এবং এসআই সন্দীপ দে ও এসআই বিজয় পাল ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। দেখুন সেই ছবি। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। নেতৃত্বে আছে আমাদের বিজয় স্যার আছেন। উনি যেভাবে এটাকে প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন, মানে নাহলে পাওয়া যেতই নাই বলতে গেলে। তোমার মোবাইল তো? হ্যাঁ, খুশি তো? নমস্কার। আপনার এই আনন্দটুকুই আমাদের আশীর্বাদ। পাওয়ার আশা ছিল না? না, এটা আমাদের এই নতুন বড়বাবু চেঞ্জ হয়নি। চলো ঠিক আছে, চলো। খুব সুন্দর কভার তো। চলো, এটা তোমাদের হোলি। এটা কবে হারিয়েছিল? 1 বছর হয়ে গেছে। আশা ছিল ভেবেছিলাম তো হবে না, আপনাদের বাপরে অনেকদিন তো, 1 বছর। হ্যাঁ, খুশি তো? আমি তো লেখা তো লেখা আছে। আজকে আমি খুশি হয়েছি, মোবাইলটা পেয়েছি। পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক খুশি হয়েছি। আমি অনেক দূর থেকে এসেছি। আবার কোথা থেকে আসছেন? সালার মুর্শিদাবাদ থেকে। কিভাবে হারিয়েছিল ফোনটা? ফোনটা পকেট থেকে হারিয়ে গেছিল। পুরসুরায় কি করে হারালো? এখানে কাজ করতে এসেছিলাম, বেকারির কাজ। বাইরে ছিলাম, মানে মোটরসাইকেল বসেছিলাম, মোবাইলটা পড়ে গেছিল, সেখান থেকে হারিয়ে গেছে মোবাইলটা। 9 মাস হয়ে গেল। এই যে ফোনটা আজকে ফিরে পেলে কেমন লাগছে? আমি খুব খুশি হয়েছি যে মোবাইলটা ফিরিয়ে পেয়েছি। ওনাকে খুব ধন্যবাদ। উনি অনেক অনেক ভালো, অনেক ভালো। কমাস পরে ফেরত পেলেন? 9 মাস প্রায়। পাবেন আশা করেছিলেন? আমি তো ভুলে গেছিলাম। হঠাৎ আমাকে কালকে ফোন এসেছিল বিহার থেকে। আমি এইখানে এসেছি, বাড়িও জেনারেল বাড়ি যাবো। ফোনটা আনার জন্য বিহার থেকে এখানে এসেছো? হ্যাঁ, বিহার থেকে এসেছি। এখান থেকে। কি নাম? মিরাজ শেখ। এটা সত্যি কথা বলতে গেলে একটা মানুষের তো বেশি কিছু চাওয়া পাওয়া থাকে না। মোবাইল ভিত্তিক আমাদের এখন জীবনযাপন হচ্ছে। সেই মোবাইলে আমাদের ব্যাংকিং ট্রানজাকশন থেকে শুরু করে নিকটজনের খবরাখবর থেকে শুরু করে সব কিছুই মোবাইলের উপরে পুরো সব ব্যবসা বাণিজ্য, ছোট যারা খেটে খায় তাদের সমস্ত যোগাযোগ ব্যবস্থা সব কিছু মোবাইলের উপর। তো মোবাইলটা একটা মানে বিশেষ প্রয়োজনীয় দ্রব্য। সেটা যখন হারিয়ে যায় তখন সত্যিই নিজেকে খুব অসহায় মনে হয়। এবং এই জায়গাটা মোবাইল ফিরে পাওয়ার আনন্দ, সেটা আপনি হয়তো সামনে ছিলেন, আপনি দেখেছেন যে এদের চোখে মুখে ফুটে উঠছিল যারা ফিরে পেয়েছে। সে হারানো ধন খুঁজে পাওয়ার মতন হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মাননীয় এসপি স্যার, যিনি শ্রী কমলেশ্বর সেন IPS স্যারের নির্দেশে এবং ওনার চিন্তাভাবনার একটা বাস্তবায়ন হচ্ছে এই সাইবার হেল্প ডেস্ক। তার নেতৃত্বে আমাদের আছেন বিজয়বাবু এবং খুব ভালো তৎপরতার সাথে কাজ হয়েছে এবং যেগুলো প্রায়
ভাবাই যায়নি যে এই মোবাইলগুলো ফিরে পাওয়া যাবে। কোনোটা 1.5 বছর, কোনোটা 1-2 বছর হয়ে গেছিল। তো সেগুলো ফিরে পাওয়া গেছে। আবার দেখা গেছে যে কোনোটা 1 সপ্তাহ আগে, 15 দিন আগে হারিয়েছে, সেটাও ফিরে পাওয়া গেছে। তো এই যে কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা খুব কষ্টসাধ্য প্রসেস। এইটার জন্য একটা ডেডিকেটেড টিম দেয়া, এটা আমাদের এসপি স্যার প্রচণ্ডভাবে এটার জন্যে সাধুবাদ প্রাপ্ত। এবং এইখানে পুরসুরা থানাতে যেভাবে, যে উদ্যোগের সাথে এই পুরো ব্যাপারটাকে সুন্দর পরিচালনা করা হচ্ছে, কন্টিনিউয়াস মোটিভেশন রাখা হচ্ছে, তার দায় পুরোপুরি হচ্ছে আমাদের বড়বাবু। এবং আমাদের বড়বাবু সেই ব্যাপারে প্রচণ্ড সাফল্যের সাথে কাজ করছে।